দুনিয়া নয়, এই দুনিয়া ক্ষণস্থায়ী দুনিয়া, চিরস্থায়ী হচ্ছে আখিরাত। এই দুনিয়া মাত্র পরীক্ষার জায়গা। এই পরীক্ষায় যে পাস করবে, আখিরাতে তার জন্য সুফল আসবে, জান্নাত আসবে। সকলে বলি সুবহানাল্লাহ। মসজিদের সাথে সম্পর্ক রাখতে হবে। যারা এখন পর্যন্ত মসজিদের সাথে সম্পর্ক নাই, তারা যেন খুব মনে রাখে, মসজিদের বারান্দায় যে খাটলি দেখা যায়, হয়তো মসজিদের সাথে আপনার কোনো সম্পর্ক না থাকতে পারে, কিন্তু ঠিক একদিন আপনার বাড়িতে আপনাকে রিসিভ করার জন্য মসজিদের খাটলিটা আপনার বাড়িতে হাজির হয়ে যাবে। কথা বলেন ঠিক না? একদিন মসজিদের খাটলি আপনার শেষ বিদায় করার জন্য আপনার বাড়ি থেকে কবর পর্যন্ত নিয়ে যাবে, কবরের আওয়াজ দিয়ে আসবে, আবার মসজিদের খাটলি মসজিদে চলে আসবে। সুতরাং মসজিদে শুধু আসলে হবে না, যারা আসে না সম্পর্ক নাই, মসজিদের সাথে সম্পর্ক রাখতে হবে এবং খাটলির সাথে সম্পর্ক রাখতে হবে। খাটলিতে শুনতেই পারলে হবে না, খাটলিতে শোনার জন্য যোগ্যতা অর্জন করতে হবে। কথা বলেন ঠিক না? কবর দেখেছেন, কবরে যাওয়ার জন্য যোগ্যতা রাখতে হবে। আপনি শুধু কবর দেখেন, কিন্তু কবর দেখেছেন, কবরের ভিতরে দৃশ্য আপনি দেখেন নাই। কেউ যদি কবরের ভিতরের দৃশ্য দেখতো, রাসূল বলেন তোমরা কবর দেখেছো, কবরের দৃশ্য দেখো নাই। সুতরাং তোমরা যদি কবরের আযাব দেখতে, তাহলে তোমরা কম হাসতে এবং বেশি বেশি কাঁদতে। সকলে বলি সুবহানাল্লাহ। সুতরাং ভাই, যারা কবর দেখেছি, কবরে শোয়ার জন্য যোগ্যতা অর্জন করতে হবে। কোথায়? এই দুনিয়াতে। আমরা কি সকলে কবরে যাওয়ার জন্য সেই যোগ্যতা অর্জন করতে পারবো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সকলকে, মা-বোনদেরকে, আমাদের যুবক ভাইদেরকে, মুরব্বী বাবাজিদেরকে, সকলকে কবরে যাওয়ার মতো, কবরের ভিতরে থাকার মতো সেই যোগ্যতা অর্জন করা তৌফিক দান করুন।